প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, পে স্কেল কার্যকর নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজকে জানাবো সেই বিষয়ে। দেখেন, নবম জাতীয় পে কমিশন 2024-25 সালের জুলাই মাসে গঠিত হয়েছে। এই পে কমিশন গঠনের মূল উদ্দেশ্য কি? এই পে কমিশন গঠনের মূল উদ্দেশ্য হলো, যারা সরকারি নিচের গ্রেডের ছোট কর্মচারী, যারা নিচের পদে চাকরি করে, মাত্র 8,200 টাকা বেতন পায়, বাপ মা ভাই বোন সহ, এই যে দুইজন সন্তান এবং স্ত্রী সহ যখন ঢাকা শহরের মতো এলাকায় বসবাস করা হয়, তখন 3 রুমের একটা বাসা প্রয়োজন হয়। আপনারা জানেন, সর্বনিম্ন 15,000 টাকা ছাড়া ঢাকা শহরে 3 রুমের একটা বাসা বা ফ্ল্যাট যাই বলেন কিছুই পাওয়া যায় না। সেই সমস্ত সন্তানদের লেখাপড়ার কথা তো বাদ দিলাম, সারা মাসের খাওয়া খরচের কথা বাদ দিলাম, অসুস্থ বাবা মার সেই চিকিৎসা ব্যয়ের কথা বাদ দিলাম। যেই কমিশন গঠন হলো এই সমস্ত নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের অর্থনৈতিক উন্নয়নের দুর্দশা দূর করার জন্য, যেই পে কমিশনের প্রত্যেকটা সদস্য পে কমিশনের সদস্য হওয়ার পর থেকে বেতন নিচ্ছে, ভাতা নিচ্ছে, আমাদেরকে উদ্দেশ্য করেই যে সংগঠন গঠিত। আমাদের পে স্কেল যদি কার্যকর না হয়, তাহলে তারা কিসের বেতন নিচ্ছে, তাহলে তারা কিসের ভাতা নিচ্ছে? আপনারা যদি এই বিষয় নিয়ে সকলে যদি সোচ্চার না হন, তাহলে তারা নির্দিষ্ট সময় অনুসারে একটা লামসাম মাত্র রিপোর্ট জমা দিয়ে যাবে ঠিকই, তারা নিয়মিত বেতন নিয়ে যাবে, নিয়মিত ভাতা নিয়ে যাবে, কিন্তু আপনার আর আমার ভাগ্যের উন্নয়ন কখনোই হবে না, আপনার আমার ভাগ্যের চাকা কখনোই ঘুরবে না। সুতরাং আমরা এক বাক্যে সমসুরে সুর মিলিয়ে একটা কথা বলতে চাই, যে আপনারা যে বেতন নিচ্ছেন, যে ভাতা নিচ্ছেন পে কমিশনের সদস্যরা, আপনারা যদি আমাদের পে স্কেল কার্যকরের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত না আনেন, যদি কোনো গ্রহণযোগ্য সিদ্ধান্তে না আসতে পারেন, আপনারা এখনই পদত্যাগ করুন, এক্ষুনি আজকেই পদত্যাগ করতে হবে। না হলে আপনারা সকলে সামনে থেকে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা জোর বাক্যে উঁচু গলায় শুধু একটা কথা বলতে চাই, যে আপনাদেরকে যে উদ্দেশ্যটাকে পূরণ করার জন্য পে কমিশনের সদস্য হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনারা যথাযথভাবে সেই কাজগুলো দায়িত্ব পালন করুন। আমরা ছোটোখাটো কর্মচারী, আমরা বেশি কিছু বলতে চাই না, তবে এতটুকু বলতে পারি, আমাদের কিন্তু হারাবার কিছু নাই। আমরা কিছু করতেই যেহেতু পারিনি, আমাদের হারাবারও কিছু নাই। প্রয়োজনে ওই যে আমাদের 24-এর যে জুলাই আন্দোলন হলো, সেখানে আবু সাইদ বীর মুগ্ধ জীবন দানের মাধ্যমেই কিন্তু 24 সালে নতুন করে আবার দেশ স্বাধীনতার স্বাদ পেয়েছে। আমরা আমাদের কর্মচারীদের রক্তের বিনিময় হলেও এই পে স্কেল কার্যকর করে ছাড়বো ইনশাল্লাহ। প্রিয় 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা আমার, আপনারা আসুন, যে যার জায়গা থেকে প্রস্তুতি নিন। আমাদেরকে যে কোনো সময় আমাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের আহ্বানে কাফনের কাপড় মাথায় নিয়ে আমাদেরকে আবারও ওই ঢাকার রাজপথে অলিতে গলিতে আমাদের ছোটা লাগতে পারে, আমাদের রক্ত পর্যন্ত ঝরতে পারে, এমনকি আমাদের জীবনও বলিদান হতে পারে। আমরা আমাদের বাবা মা স্ত্রী সন্তান নিয়ে যদি দুবেলা দুমুঠো যদি খেতে না পারি, যদি ঠিকমতো চিন্তাবিহীনভাবে যদি ঘুমাইতে না পারি, তাহলে এই চাকরি করে আমাদের লাভ কি? যে চাকরি সামান্য পেটে ভাতটুকু জোগাতে পারতেছে না, এখন ঢাকা শহরে আমরা বসবাস করি ভাড়া করে, আমরা কি সারাটা জীবন কি ভাড়া করে থাকবো? আমরা কি একটা মাথা গোজার ঠাই খোঁজার মতন একটা স্থায়ী বসবাস কি আমরা করতে পারবো না? প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা আমার, যেভাবেই হোক না কেন আমাদের দাবি আদায়ে একতাবদ্ধ থাকতে হবে, আমাদের দাবি আদায়ে সোচ্চার হতে হবে ইনশাআল্লাহ। তাহলেই আমরা হয়তোবা আমাদের স্বপ্নকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারবো। ভালো থাকবেন সবাই, কথা হবে নতুন আপডেট নিয়ে ইনশাআল্লাহ।